আগের দিন রাত্রিবেলা বোনের বাড়িতে গিয়েছিলাম তোমাদের বললামই তো। রাত্রিবেলা বোনের বাড়িতে যাওয়া মাত্রই তো ওখান থেকে আমার ভাইয়ের বউ আমাকে টানতে টানতে মেলাতে নিয়ে চলে গেল। মেলা ঘুরে চলে এসেছি। পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই দেখছি বোনের বর মাছ নিতে চলে গেছে নিচে। ভ্যানের মধ্যে প্রচুর মাছ নিয়ে এসছে। আমরা কি কি মাছ খাবো জিজ্ঞেস করলো, সেই মাছ বাজারটা করে নিল এখান থেকে। আর আমি ওয়েট করে রয়েছি কখন চা খাবো। তো দেখো সকালের প্রথম চা কিন্তু লিকারই করেছে আর কি। তা লিকার যেহেতু আমিও খাই, আমার বোনের বরও খেতে ভালোবাসে, তো লিকার চা করে নিয়ে এসছে। সেটা কিন্তু নিয়ে বসে পড়েছি আমরা একটা ছোট্ট চায়ের আসরে। দাদাভাইও আছে, বোনও খাবে। তো বোন তো আবার দুধ চা খেতে বেশি পছন্দ করে, সেটাই ও বলছিল যে দূর বাবা দুধ চা বানাওনি। তা আমি বললাম দুধ চাটা পরে খাস, এখন সকালে একটা লিকার চা খেয়ে নে। তো ওর আবার দুধ চা না খেলে পরে নাকি মাথা ধরা ছাড়ে না। তো যাই হোক, গল্প আড্ডা করতে করতে কিন্তু সকালে চায়ের আসরটা বেশ ভালোই জমে উঠলো। আর আমিও হাতে করে নিয়ে নিলাম আমার ফেভারিট চা, লিকার চা। সুন্দর বানিয়েছে, বোনের বরই কিন্তু বানিয়েছে সকালবেলা। তো অনেক গল্প গুজব হয় এই চায়ের আড্ডাতে। তো তারপরে আমার বোন আবার বলছে আমি তো দুধ চা ছাড়া খাবোই না। তো ও দুধ চা বানিয়েছিল, দেখো এখানে আমরা বসে খেয়েছি। আর আমাদের ভাইয়ের মেয়েটা সোয়াবিন সেদ্ধ খাবে, তাই সেই জন্য কতগুলো সোয়াবিন সেদ্ধ করা হয়েছে। আর দু তিনটে খায়নি, আর আমাকে বোন কী করলো ঠুসে ঠুসে মুখের মধ্যে খাইয়ে দিচ্ছে। কোনো মানে হয় বলো সকালবেলা চা খাওয়ার পরে এরকম সোয়াবিন সেদ্ধ? মানে যত আজগুবি খাওয়া দাওয়া হচ্ছে আমার বোনের বাড়িতে, বা আমরা একসাথে হলে পরে এই সমস্ত হয় আর কি। আর বাচ্চাগুলোর মাথায় যে কী চাপে ভগবানই জানে। খাবার তো খাবেই না, ভুলভাল খাবার খাবে। ভাত খাওয়ার সময় ভাত খাবে না, আর এসব খাবে। তো দেখো সেকেন্ড ধাপে দুধ চা খাওয়াও হয়ে গেল। এইবার চলে এসেছি আমরা টিফিনের আয়োজন করতে। তো বোন বসিয়ে দিয়েছে। টিফিন কি হচ্ছে না, আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। তো তার সাথে সেদ্ধ ডাল আছে, তো যে যেটা খাবে টিফিনে আর কি। তো আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, সেদ্ধ ডাল আছে, ভাতও আছে গরম। তো এটাও একটা টিফিন যে যে খাবে খেতে পারে। আর কালকে রাত্রেবেলা মানে আগের দিন রাত্রেবেলা অনেকগুলো রুটি বেঁচে গেছে, তো আমরা বললাম যে আজকে পরোটা মানে চাকা তেলে রুটিগুলোকে ভাজতে বলছি। অনেক দিন খাই না, ছোটোবেলায় খুব খেতাম তেলে ভাজা রুটি দিয়ে চা। তখন কিন্তু অম্বল গ্যাস কিছুই হতো না, তো এখন ভয়ে খাই না আমরা কেউ। কিন্তু অনেক দিন পর একসাথে হয়েছি, আর বাসি রুটি আছে। ওহ, তেলে তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তেলে ভেজে বাড়িতে থাকলে একদমই এ সমস্ত খাওয়া হয় না, সত্যি কথা বলতে খাইও না। তো বোন দেখো একদম চুবো তেলে ভাজছে কড়কড়া করে, পাঁপড়ের মতো বেশ ভাজাটা হয়। ভালো লাগে দেখতে, এই খেতে, সরি দেখতে বলছি, খেতে খুব সুন্দর লাগে। তো ওদিকে আলু পেঁয়াজ ভাজাটা তো বেশি করেই করা হচ্ছে। যে ভাত খাবে ভাত, যারা এই রুটিটা খাবে খাবে রুটি। আর তার সাথে রয়েছে ও, আমি তখন ছিলাম না আর কি। তা ও বানিয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। সেইটা আবার আমার জন্য আর দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছিল, যেহেতু আমরা আসবো ও জানতো আর কি, ওর বাড়িতে যাব সেই জন্য রেখে দিয়েছিল। তো সেটাও কিন্তু টিফিনে রয়েছে। তা এত কিছু টিফিন, বলো তো টিফিন না দুপুরের খাওয়া ভগবান জানে। আর কখন কি খাই না খাই আমরা এরকম একসাথে হলে কোনো হুঁশতাপ নেই। চাটা ঠিকঠাক টাইমেই হয়তো খাই, তারপরের খাবারগুলোর কোনো টাইম জ্ঞান নেই। আমরা আর চান ঠানের তো কোনো বালাই নেই, মানে কত বেলায় যে স্নান করি, বিকেলে গিয়ে স্নান করি। মানে এত গল্প, এত কিছু হয়, এত হাসাহাসি হয়। তো সেই জন্য সেই সব সময়গুলো আমরা দিতে পারি না, স্নানের আর খাওয়ার সময়গুলো আর কি দিতে পারি না। বিশেষ করে স্নানটা বলি কি জোর পরে করবো, আগে তো খেয়ে নিই। তো এরকম খাওয়া কিন্তু হুটখাট মানে ছোটোখাটো এই সমস্ত অনেক রকমের খাবার আমরা খেতেই থাকি, আর পেট পুরো ভরে থাকে। আসল সময় যখন ভাত নিয়ে বসবো সেই সময়টা আর খেতে পারি না। যাই হোক, এবার মার কাছে দেখা করতে যাবো। মা আসেনি, তা মাই ফোন করেছে, তা কথা বলছিল আমার বোন মায়ের সাথে। তো মা বললো না তোরা যা বোনের বাড়িতে, আর মা আসেনি, মা রয়েছে। তা আমি বললাম না, মার সাথে একটু দেখা করে আসি। মার সাথে দেখা না করলে মন তো ভালোই লাগে না। তো তার আগে দেখো পরোটার মতো ভেজেছে, এই উফ হেভি টেস্টি লাগছিলো আলু ভাজা দিয়ে খেতে। সেটাও একটা খেয়েছি আমি, আর তার সাথে আমার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন যে রেখে দিয়েছে সেটাও খেয়েছি। তো এই যে বললাম ডাল সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, এটা আমাদের সোনাইয়ের জন্য। তো বাচ্চাকে তো আর ওইসব দেবো না খেতে, তো এইসবই খাবে। গরম ভাত আছে, দাদাভাই বললো আমি ভাত খাবো আর ফ্রাইড রাইস খাবো। তো ও ভাত ও খায়নি, ফ্রাইড রাইস ছিল বলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দাদাভাই খেয়েছে, আমিও খেয়েছি। আর আমি রেডি হয়ে নিয়েছি, যে বললাম মার সাথে যাব দেখা করতে। তো ভাইয়ের সাথে যাব মার কাছে আর কি। তো সবাই সবার মতো টিফিনটা সেরে নিচ্ছিলাম। বোন বলল আগে টিফিন করে তারপরে যাবি, কেননা খাবারগুলো ফাঁকা না করে যাবি না, এরপরে নষ্ট হয়ে যাবে, যা গরম পড়েছে। আর দেখেছো ফ্রাইড রাইস চিলি চিকেনটা হেভি টেস্টি হয়েছে, হেভি খেতে হয়েছে, সেই লেভেলের খেতে হয়েছে। দেখেই তো বুঝতে পারছো কীরকম হয়েছে। তো খাওয়া দাওয়া আমাদের কিন্তু এরকম চলতেই থাকে। হুটপাট আমরা ডিসিশন নিই কখন কী রান্না হবে। রাত্রির 11টার সময় হয়তো মনে হলো এইটা করব, তো করা হয়ে যায়, এরকম হচ্ছে ব্যাপার।
কখন কি খাচ্ছি না খাচ্ছি সেটা কোনো ম্যাটার করে না। খাওয়ার নিয়ে কথা। যেটা আমাদের মনে হবে যে আমরা অনেক আগে খেয়েছি, অনেক দিন পরে সেটা খাওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। আর আমরা একসাথে আছি, সেই খাবারগুলো কিন্তু আমরা খাবোই। বিশেষ করে ছোটোবেলার খাবারগুলো আমরা খুব ট্রাই করি। একসাথে থাকলে পরে এনজয় করে মজা করে খাওয়া-দাওয়া করি। তো টেবিল ভর্তি খাবার, সবাই এক্ষুনি খেয়ে নেবে, টেবিল ফাঁকা হয়ে যাবে। তারপরেই দুপুরের রান্না বসবে আরকি। সেইজন্য বোন বলছে তাড়াতাড়ি কিন্তু ঝটাপট সব ফাঁকা করে দে, না হলে কিন্তু দুপুরের রান্না করতে সময় লেগে যাবে। তো যাই হোক, ওই যে বললাম মার কাছে যাবো বলে তাড়াতাড়ি করে আমিই খেতে দিয়ে দিলাম সবাইকে। বোন এদিকে খাবারগুলো সার্ভ করছিল, মানে দিয়ে দিচ্ছিল আরকি সামনে, আর আমি সবাইকে দিয়ে দিলাম। আর সাথে কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। খুব সুন্দর খাওয়া-দাওয়া, সবাই মিলে একসাথে হৈ হৈ করে খেলাম। তো এই দেখো দাদাভাই খাচ্ছে। খুব পছন্দ হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা। বলছে দারুণ রান্না হয়েছে। খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম ভাইয়ের সাথে। খুব রোদ, প্রখর রোদ, তাতে কি মার সাথে দেখা করব না, এটা তো হতেই পারে না। তো মার কাছে গিয়ে দেখছি আমরা এখানে এত খাওয়া-দাওয়া করছি আর মা দেখো গিয়ে নানান কাজ নিয়ে বসে আছে। গিয়ে দেখলাম উনি ওরকমই করতে থাকে, কেউ বাড়িতে না থাকলে তখন নানান ধরনের কাজ নিয়ে বসে থাকে। তা মাকে সেটা একটু বকাবকিও করেছি যে, "তুমি খাওয়া-দাওয়া করো না কেন? খাওয়া-দাওয়া না করলে তো শরীরটা খারাপ হয়ে যাবে, ঠিক কি না বলো?" তো কে কার কথা শোনে, বলছে, "না বাড়িতে কেউ নেই, খেতে-টেতেও ইচ্ছে করে না।" তা মার কাছে যাবো, একটা মজা। তো দেখো এখানে একটা কালী ঠাকুরের মন্দির পড়ে, রক্ষাকালীতলা। এখানে সবাই পুজো দিতে আসে, খুব জাগ্রত। তো দেখো মার কাছে চলেও এসেছি। মাকে বসিয়েছি, বলছি, "বসো তো আগে গল্প করো, তোমার কাজ আর শেষ হবে না।" আর পাশের বাড়িতে জঙ্গল পরিষ্কার করতে এই লোকগুলো এসেছিল। তাদের জন্য দেখো কত জামাকাপড় মা বার করে রেখেছে। পুরনো জামাকাপড়ই, বাবারও অনেক জামাকাপড় রয়েছে, মানে কিন্তু ভালো। তো ওনারা ব্যাগ ভরে আনন্দ সহিত সব নিয়ে গেছে। মা বলে, "কেউ তো পড়ুক, বল জামাকাপড় রেখে নষ্ট করে কী হবে?" যাই হোক, আর এখানে কত গাছ লাগিয়েছে দেখো, ড্রাগন গাছ, তারপরে ওইটা একটা ফুল গাছ। তো মা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। মার সাথে দেখা-টেখা করে আর বোনের বাড়িতে এসে দেখছি রান্নার আয়োজন হচ্ছে। কি না, দেখো ম্যারিনেট করে রেখেছি, আর এখানে আলুগুলো ভেজে রেখেছে, আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে। তো আ ওখানে পোস্ত, সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছে। তো চিংড়ি মাছও ধোয়া হয়ে গেছে। আর এইখানে একটা মাংস হচ্ছে, মানে আমার বোনের বরের জন্য। তো ও একটু ঝাল কম দিয়ে খাবে বলে, তাই যার জন্য ওকে আলাদা করে মাংসটা করে দেওয়া হচ্ছে আরকি। ওর রান্নাটা একটু আলাদা করা হচ্ছে, চিকেনটা। তো সব রান্নাই কিন্তু আমার ভাইয়ের বউ করছে, এইসব রান্নাগুলো ভীষণ তাড়াতাড়ি ঝটপট রান্না করতে পারে বলে, আর ও রান্না করতে ভালোওবাসে। এমন নয় যে আমরা ওকে দিয়ে রান্না করাই, ও নিজেই লাফিয়ে পড়ে রান্নাটা করবে। কারণ ও রান্না খুব স্পিডে করে, আর তেমনি টেস্টিও হয়, আর তাড়াতাড়ি সেরে ফেলে। আর এখানে বোনের বাড়িতে যে কাজ করতে আসে উনি আ কাজটা সেরে বসেছে খেতে। ওনারও খাওয়া হয়ে গেছে। আর আমাকে দেখো কোনো কাজ নেই বলে একটা শাড়ি পরে নিয়েছি কুর্তির ওপরেই, টপটার উপরেই পরে নিয়ে ফটো সেশন করছি, রিলস বানাচ্ছি। কি করব? কিছু তো করে সময় কাটাতে হবে। ওরাই তো রান্না-বান্না সেরে সব কাজটা সেরে রেডি করে রেখেছে। আমি বললাম যে আমার বাড়িতে থাকলে হয়তো আমি কিছু কাজ করি। কিন্তু ওদের কোথাও গেলে পরে আমাকে ওরা কেউই কাজ করতে দেয় না। তো আমি আমার মতো ভিডিও বানাচ্ছি, মনের আনন্দেই আছি। সত্যি একসাথে হলে যে কি ভালো লাগে কি বলবো। আর আমাকে দেখো বাচ্চাদের মতো কোনো ব্লাউজ না পরে ওপরে একটা টপ পরে নিয়েছি। তার উপরেই ছোটোবেলার কথা মনে পড়ে, ওরকমভাবেই শাড়ি পরে নিয়েছি। আর এখানে ঝাল, ঝাল লাল, লাল চিকেন কষা তো রেডিই হয়ে গেছে। তার সাথে আমার ভাইয়ের বউ কী করেছে, অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছে। তো দুপুরে খাওয়ার জন্য ভেজেছিল। তা আমরা সবাই কিন্তু হাতে, হাতেই খেয়ে নিয়েছি। আমি বললাম দুপুর আর রাত্রি ওসব করে লাভ নেই। আমরাই তো খাবো। এখানে তো আর বাইরের লোক কেউ আসছে না। হাতে, হাতে দে এখনই খেয়ে নিই। পাঁপড় ভাজা দেখলে আর তর্স হয় বলো? ওই যে বললাম খাবার চলতেই থাকে, মুখ চলতেই থাকে, লাস্টে ভাতের সময় আর ভাত আমরা খেতে পারি না। তো এইখানে দেখো সবার হাতে পাঁপড় ভাজা, আর ওই সময় মামিমা চলে এসেছে, মানে আমার বোনের শাশুড়ি। সব জিজ্ঞাসাবাদ করতে কি রান্না হচ্ছে না হচ্ছে। আর বললাম যে ওনার নিচে অনেক পাতা থাকে, মানে নিচের তলায় উনি থাকে, তো অনেক খাবার পাতা থাকে, সেই পাতাগুলোও আনতে বলে দিল বোন আবার। আমি বললাম যে এটাই ভালো, বেশি থালা বাসন হবে না, তাহলে আমরা পাতাতেই খাবো। আর আমরা পাতাতে খেতেই ভালোবাসি একসাথে সবাই মিলে হলে পরে। আ বেশ নিমন্ত্রণও বেশ লাগে। তো সেইসবই আলোচনা হচ্ছে। এইসব করতে, করতে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। আর আমি এরপরে শাড়িটা খুলে স্নান করতে যাবো। তার আগে বোন বলল, "চল তোকে ওয়্যাক্স করে দিই।" বোনের কাছে গেলে এই ফেসিলিটিগুলো তো আমি সবসময়ই পাই। ফেসিয়াল বলো, ভুরু তোলা বলো, চুল কাটিং বলো, আর হাতে ওয়্যাক্স বলো, মানে এই সমস্তগুলো ও সবসময়ের জন্য করেই থাকে, একটু ফাঁকা ফ্রি থাকলেই আরকি। সময় পায় না বলে সবকিছু করাও হয় না। আর আমি তো সবসময় যেতে পারি না। সেজন্য আমাকে বললে পরে সঙ্গে, সঙ্গেই করে দেওয়ার চেষ্টা করে আরকি। কারণ আমি থাকি অনেকটাই দূরে, ভাইয়ের বউ ওরা যখন তখন গিয়ে করে আসতে পারে। তো দেখো ওয়্যাক্স করার সময় যে কি লাগে বাপরে বাপ! তো
তো কিছু করার নেই। সাজুগুজু করতে গেলে তো একটু সহ্য করতেই হবে। সবথেকে বেশি ওয়্যাক্স করতে আমার মানে স্কিনে মানে গালে যখন ওয়্যাক্সটা করে তখন বেশি কষ্ট হয়। তো বলল, "গালটা ফুলিয়ে দে।" পাউডার মাখিয়ে দিয়েছে যাতে একটু কম লাগে। তাতে কি আর কম লাগে? ওয়্যাক্সে ভীষণ, ভীষণ লাগে। তো সহ্য তো করতেই হবে ভাই, না হলে সাজবো কী করে? সাজুগুজু পরে সুন্দরটা হবে কী করে স্কিনটা? তো দেখো কি কষ্ট যে লেগেছে, কি বলবো গরমের মধ্যে। উফ বাবা! দেখতে পাচ্ছ তো? আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা আমি ব্যথা পেয়েছি আর কি। যাই হোক, মুখটা ফ্রেশ হয়ে গেল। তারপরে একটা ম্যাসাজ দিয়ে দিয়েছে। তো আমি বেশ ফ্রিভাবে এবার স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।